গঙ্গা থেকে ডন্ডি কেটে এসে মায়ের কাছে কোনো মানত করলে নাকি তার সব আশা পূর্ণ হয়, সেটাই আজ নিজের চোখে দেখলাম। আজ এসেছিলাম হুগলিতে কাজের ক্ষেত্রে, আর হাতে অনেকটাই সময় ছিল, তাই ভাবলাম গঙ্গা পেরিয়ে নৈহাটিতে যাই। আর যেমনি ভাবা তেমনি কাজ, ফেরিঘাটে এসে 8 টাকা দিয়ে টিকিট কেটে ফেরিতে করে উঠে পার হয়ে গেলাম গঙ্গার, পৌঁছে গেলাম নৈহাটিতে। আর গঙ্গার ধারে এসে দেখি যে সকাল সকাল সবাই গঙ্গাতে চান করছে ও গঙ্গার জল নিচ্ছে, তাই আমিও একটু মাথার মধ্যে গঙ্গার জল ছিটিয়ে দিলাম এই ঠান্ডার মধ্যে। আর এর মধ্যেই দেখি কিছু ভক্ত ডন্ডি কাটতে শুরু করে দিয়েছে গঙ্গা থেকে বড় মায়ের মন্দির অব্দি। বড় মায়ের প্রতি ভক্তদের এই ভক্তি দেখে সত্যি মুগ্ধ হলাম, আর আমিও এবার চললাম বড় মায়ের দর্শন করতে মন্দিরের দিকে। দেখতে পাচ্ছ সকাল 7টা বাজে আর মন্দিরের সামনে কতটাই ভিড়। জুতো খুলে আর হাতে গঙ্গার জল নিয়ে আর কপালে বড় মায়ের তিলক নিয়ে আমিও এবার প্রস্তুত বড় মাকে দর্শন করার জন্য। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু আজ ফাইনালি এটা পূরণ হতে চলেছে। আর ভিতরে ঢুকতেই দেখি যে কত বড় লাইন পড়ে গিয়েছে মাকে দর্শন করার জন্য। সবার হাতে পুজোর ডাল আর চোখে এক অপার ভক্তি মায়ের প্রতি। অবশেষে এবার মায়ের দর্শনের পালা। মায়ের শান্ত মুখ আর মন্দিরের এই পবিত্র পরিবেশে এক অন্যরকম শান্তির অনুভব করলাম, যেটা হয়তো তোমাদের ভাষায় প্রকাশ করা সম্ভব না। ধরে ক্যামেরা করা বারণ ছিল, তাও অনেক কষ্টে এই ভিডিও ফুটেজগুলো তোমাদের জন্য তুলে আনতে পেরেছি। তো এখান থেকে তোমরা মায়ের দর্শনটা করে নাও। মায়ের দর্শন শেষে এবার বেরোনোর পথে প্রসাদ পেলাম, আর আমার ভাগ্যে পড়লো একটি মৌসুমি। মন্দিরের বাইরে বেরিয়ে এখানে অনেকগুলো দোকান আছে যেখানে মায়ের ছবিগুলো বিক্রি হচ্ছে, তো আমিও এখান থেকে একটা ছোট দেখে মায়ের ছবি কিনে নিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তোমাদেরও কারো যদি বড় মায়ের কাছে আসার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সকাল সকাল এসো, না হলে ভিড়ে হিমশিম খাবে। সবশেষে একটা কথাই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখো যে ধর্ম হোক যার যার, বড় মা সবার।